বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত ৩৫। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী বেহেশতে বসবাস করো এবং এখান হতে যা ইচ্ছা তাই খাও, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হও না, অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। আয়াত ৩৬। অনন্তর শয়তান তাদের উভয়কে তথা হতে পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান হতে তাদের বহিষ্কৃত করল। এবং আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নিচে নেমে যাও। পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও ভোগ সম্পদ থাকল। আয়াত ৩৭। অনন্তর আদম তার রবের নিকট হতে কতিপয় বাণী প্রাপ্ত হল। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়াময়। আয়াত ৩৮। আমি বললাম, তোমরা এখান হতে নিচে নেমে যাও। অতঃপর যখন আমার হতে তোমাদের নিকট সৎ পথের নির্দেশ আসবে, তখন যারা আমার নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আয়াত ৩৯। এবং যারা অবিশ্বাস করে ও আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই দোজখের অধিবাসী, সেখানে সর্বদা অবস্থান করবে। আয়াত ৪০। হে বনী ইসরাঈল, আমি তোমাদের যে সুখ সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। আয়াত ৪১। তোমাদের নিকট যা আছে তারই সত্যতা প্রমাণকারী রূপে আমি যা অবতীর্ণ করেছি তা বিশ্বাস করো এবং তোমরা উহার প্রথম অবিশ্বাসী হও না এবং আমার আয়াতের পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ করো না। তোমরা শুধু আমাকেই ভয় করো। আয়াত ৪২। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং তাকতুমুল হাক্কা ওয়া আয়াত ৪২। আমরা বলছিলাম আরবিটা সম্পর্কে। আয়াত ৪২। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সকল বিষয়ের জন্য জাযাকাল্লাহু খায়রান।